যারা ভালো করে প্রিপজিশন চেনেন না এবং প্রিপজিশনের ব্যবহার জানেন না, আজকে আমরা প্রিপজিশনের ব্যবহার শিখব চিত্রের সহকারে। তার আগে প্রিপজিশন যারা একদমই চিনেন না, মানে আমি একেবারে বেসিক কথা বলতেছি এই প্রিপজিশনে, যারা প্রিপজিশন চিনেন না এবং প্রিপজিশনের বাংলা মিনিংকে স্পেশালি, প্রিপজিশন অনেকে হয়তো জানেন বাট সেগুলোর বাংলা মিনিং জানেন না, আমি সেগুলো একটু দেখাই দিই। দেখেন, তারপর আমরা প্রিপজিশনের ব্যবহারটা দেখব। টু ব্যবহৃত হয় প্রতি বা দিকে অর্থে। টু প্রতি বা দিকে। অফ মানে এর। অ্যাট মানে প্রতি, কোনো কিছু নির্দেশ করতে বা নির্দিষ্ট অর্থেও বসে। উইথ মানে সাথে। এগুলো সব প্রিপজিশন। ফর মানে জন্য, ইনটু মানে মধ্যে, অ্যাবাউট মানে সম্বন্ধে, অ্যাস মানে যেমন বা হিসেবে, বিটুইন দুয়ের মধ্যে বোঝাতে, আর অ্যামং বসে আবার সবার মধ্যে বোঝাতে। অ্যাজ মানে যেমন বা হিসেবে, টুয়ার্ড মানে দিকে। এই বিটুইন আর অ্যামং থেকে ডাবিতে কোয়েশ্চেন হয়, বিসিএসসি কোয়েশ্চেন হয়, সব কম্পিটিটিভ এক্সামসে কোয়েশ্চেন হয়। দুইজনের মধ্যে কোনো কিছু বোঝাইতে বসে বিটুইন, আর অনেকের মধ্যে বা দুয়ের অধিক যত সংখ্যাই হোক না কেন তার মধ্যে বোঝাতে এমন বসে। এরপরে দেখুন, ফ্রম মানে হতে, বিফোর মানে পূর্বে বা আগে, আফটার মানে পরে, উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, এগেনস্ট মানে বিরুদ্ধে, রাউন্ড মানে চারপাশে, অ্যাক্রস মানে ব্যাপিয়া, উইদিন মানে মধ্যে বা ভিতরে, এমং মানে সবার মধ্যে বোঝাতে, সিন্স মানে হতে বা থেকে। আচ্ছা, এরপরে দেখেন থ্রু মানে মধ্য দিয়ে। এটা খুবই খুবই বারবার আসা একটা প্রিপজিশন এইচএসসি তে, অ্যাডমিশনে, একাডেমিকে। থ্রু মানে মধ্য দিয়ে, ওভার মানে উপরে, আপন মানে উপর। এর মধ্যে আবার পার্থক্য আছে। ইন মানে মধ্যে, বিলো মানে নিচে, বাই মানে পাশে বা দ্বারা। এরপর দেখেন আন্ডার মানে নিচে বা অধীনে, আপন মানে উপর, বিসাইড মানে পাশে, অন মানেও উপর। তো এইগুলো হচ্ছে প্রিপজিশন এবং তার বাংলা মিনিং। অনেকেই থাকতে পারেন যারা প্রিপজিশন ভালো করে চিনেন না, প্রিপজিশনের বাংলা মিনিং জানেন না। আচ্ছা, এইবার এই শখটা যদি আপনি লিখে নেন আপনার খাতায় বা নোট করে নেন, তাহলে পুরো প্রিপজিশনটা ইংরেজিতে আপনার জানা হয়ে গেল বাংলা মিনিং সহ। এইবার আসেন, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রিপজিশন সময়ের ক্ষেত্রে। চলেন আমরা সেখানে যাব। তার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট। এরকম ইংলিশের সমস্ত বিষয় সবার জন্য 15ই জুলাই থেকে শুরু হতে যাচ্ছে বেসিক ইংলিশ গ্রামার ব্যাচ ফর অল, গ্রামার কোর্স ফর অল। এটা সবার জন্য, সমস্ত শ্রেণী মানুষ, আপনি চাকরিজীবী হন, আপনি স্টুডেন্ট হন, আপনি কর্মজীবী মানুষ হন, আপনি আইএলটিএস দিবেন, আপনি স্পোকেন ইংলিশ শিখতেছেন, যে কেউ হতে পারেন। যদি প্রয়োজন মনে করেন যে আপনার বেসিক ইংলিশটা আরো ডেভেলপ করা দরকার, তাহলে আপনি আমাদের 15 জুলাই কোর্সে যুক্ত হতে পারেন। কোর্স ফি 990 টাকা মাত্র। আচ্ছা, এবার আসুন দেখেন প্রিপজিশন। এইখানে একটা পিরামিড দেখা যাচ্ছে। এই যে পিরামিডটা, এই পিরামিডটা তিনটা ভাগে বিভক্ত, তাই না? তিনটা অংশে দেখা যাচ্ছে। প্রথম যে অংশটা এটা একটু অরেঞ্জ কালার, এরপরে যে অংশটা সেটা হচ্ছে রেড কালার, তারপরে যে অংশটা সেটা হচ্ছে নীল কালারটা, ব্লু কালার। তো এইখানে তিনটা পিরামিডটা, এই যে পিরামিডটা যে তিন ভাগে বিভক্ত, এখানে সবচেয়ে ছোট অংশ কোনটা? এইটা সবচেয়ে ছোট সময়। তারপরে এই ছোটর চেয়ে বড় কোনটা? লাল অংশটা। তার চেয়ে বড় কোনটা? নীলটা। তো একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন সবচেয়ে ছোট সময় কোনটা? ঘন্টা। কোনটা? ঘন্টা। মিনিটও বলতে পারেন, সেকেন্ডও বলতে পারেন, কিন্তু এই যে এই মেথডটাতে আপনি ঘন্টা থেকে স্টার্ট হবে। তো এই যদি ঘন্টা বোঝায়, ঘন্টা বলতে একদম নির্দিষ্ট করে, যে বিকাল 5টা, বিকাল 4টা, বিকাল 3টা, সকাল 8টা, রাত 8টা, সকাল 9টা, রাত 9টা, 12 AM, 12 PM, এনি কাইন্ড অফ টাইম যদি বোঝায়, যেমন 5 PM, তাহলে এটার আগে হবে at 5 PM। at 5 PM অর্থাৎ যখনই যখনই কোনো ঘন্টাকে বোঝানো হবে তার পূর্বে বসবে at, অথবা at 12 o'clock, at 10 o'clock, at 9 o'clock, অথবা at 7 AM, at 7 PM, at 9 AM, at 9 PM। মোট কথা AM, PM বা ও ক্লক দিয়ে কোনো সময় বোঝালেই সেখানে at। আপনি মনে একটা যে কোনো একটা টাইম বলেন, মনে করেন আপনি বললেন যে 3 PM, তো এই 3 PM এর আগে at বসবে। দ্য ক্লাস উইল বি স্টার্টেড at 3 PM। আপনি আরেকটা শব্দ বললেন যে 4 PM বা 4 AM, তাহলে দ্য বাস উইল বি স্টার্টেড। অথবা আপনি যে কোনো একটা কিছু বললেন যে খেলাটা, ম্যাচটা শেষ হবে রাত 8টায়, তাহলে দ্য ম্যাচ উইল বি এন্ডেড অ্যাট 8 PM। তো 8 PM এর আগে অ্যাট বসবে, অ্যাট 8 PM। তো ঘন্টার ক্ষেত্রে এই যে পিরামিডে ঘন্টা, দিন আর হচ্ছে সপ্তাহ, মাস, বছর, এর মধ্যে সবচেয়ে ছোটকে ঘন্টা। তো যত যে কোনো সময় যদি ঘন্টা দিয়ে বোঝায় তার আগে অ্যাট। এরপরে ঘন্টার চেয়ে বড়কে 24 ঘন্টা মিলে একটা দিন। তো এই যে ঘন্টার চেয়ে বড় যে সে হচ্ছে দিন। তো দিনের ক্ষেত্রে বসে আজীবন 1। 7 দিনের নাম ফ্রাইডে, মনে করেন অন ফ্রাইডে, অন স্যাটারডে, ওয়ান সানডে, ওয়ান মানডে, ওয়ান ওয়েনসডে, ওয়ান টিউসডে, ওয়ান থার্সডে। যত দিনের নাম আছে সব কি? 1।
আচ্ছা, ওয়ান স্যাটারডে, ওয়ান সানডে, ওয়ান মানডে, অথবা যে কোনো তারিখ, যেমন তোমার জন্মদিনে তাহলে ওয়ান মাই বার্থডে, অথবা ধরো তোমার জন্মদিন হচ্ছে 16ই ফেব্রুয়ারি, তাহলে ইউ ওয়ার বর্ন ওয়ান 16 ফেব্রুয়ারি ওয়ান। আচ্ছা, 5ই এপ্রিল, ঠিক আছে, তাহলে উই উইল ভিজিট কক্সেস বাজার 1/5 এপ্রিল ওয়ান। যে কোনো দিন বা তারিখের ক্ষেত্রে মনে রাখবা, এটা হচ্ছে কখন দিবা, দিন বা তারিখ, ঘন্টার চেয়ে বড় হতে হবে। দিন বা তারিখের ক্ষেত্রে কি বসবে, ওয়ান। দিন বা তারিখের ক্ষেত্রে ওয়ান, যে কোনো দিনের নাম বা যে কোনো মাসের যে কোনো তারিখের নাম। এইবার এই ঘন্টা এবং দিন এদের চেয়ে বড় কে, সপ্তাহ, মাস, বছর, দশক, শতক, এগুলো সব কি এদের চেয়ে বড়। ঘন্টার চেয়ে বড়, দিনের চেয়ে বড়। সবচেয়ে পিরামিডের সবচেয়ে বড় অংশটা কে, নীল অংশটা। তো তোমাকে যদি কোনো সপ্তাহ বলে ইন এ উইক, তোমাকে যদি কোনো মাস বলে মান্থ, ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, ইন এপ্রিল, ইন জুন, ইন জুলাই। যদি বছর বলে ইন 1971, ইন 2021, ইন 2017, ইন 2015, ইন 1995, সব ইন দিয়ে। ইয়ার, এবার ডিকেড, ইন এ ডিকেড, এক দশকে, ইন এ সেঞ্চুরি, এক শতকে। ডিকেড মানে 10 বছর, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। ডিকেড মিনস 10 ইয়ার্স, আর সেঞ্চুরিজ মানে শতক, 100 বছর। সো যদি সপ্তাহ বুঝায় ইন, যদি মাসের নাম, যে কোনো মাসের নামের আগে ইন, কিন্তু তারিখ বুঝাইলে ওয়ান। যে কোনো মাসের নামের আগে ইন ফেব্রুয়ারি, ইন এপ্রিল, ইন মার্চ, ইন নভেম্বর, ইন ডিসেম্বর, যে কোনো মাসের নাম। সাল, সালের আগে ইন, দশকের আগে ইন, সেঞ্চুরির আগে ইন। এইবার একটু ব্যতিক্রমটা আমি দেখাই দিই, ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে। দেখো, যদি মিনিট হয় তাহলে আবার ইন 5 মিনিটস, ইন 5 মিনিটস। যদি সকালবেলা হয় ইন দ্য মর্নিং, ইন দ্য, এগুলো এক্সেপশনস, ইন দ্য মর্নিং। যদি বিকালবেলা হয় ইন দ্য আফটারনুন, ইন দি আফটারনুন। যদি রাত হয় তখন আবার ইন দ্য নাইট না, রাত হলে আবার অ্যাট নাইট। এই চারটা এক্সেপশন মনে রাখতে হবে। ইন 5 মিনিটস, ইন 10 মিনিটস, ইন 20 মিনিটস, ইন 30 মিনিটস, এরপরে ইন দ্য মর্নিং, এরপরে ইন দ্য আফটারনুন, এরপরে অ্যাট নাইট। বোঝা গেছে? সো এরকম ইংলিশের বেসিক জিনিসগুলা শিখতে আপনারা যুক্ত হতে পারেন আমাদের বেসিক ইংলিশ গ্রামার কোর্স ফর অল, যেটা শুরু হতে যাচ্ছে 15ই জুলাই থেকে। কোর্স ফি মাত্র 990 টাকা। যারা এখনো ভর্তি হননি আজই ভর্তি হতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই অবশ্যই নোট নিয়ে রাখবেন বা টাইম লাইনে শেয়ার করে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ।